আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মনিরা। আজ আপনাদেরকে শোনাবো জীবনের এক অপ্রিয় সত্যের গল্প। আমাদের চারপাশে চেনা মানুষের ভিড়ে লুকিয়ে থাকা এক অচেনা কষ্টের কথা। আজ আপনাদেরকে শোনাবো একটি মেয়ের একা পথ চলা কতটা কঠিন হতে পারে। চলুন শুরু করা যাক। বাবার বাড়িতে যখন ছিলাম তখন আকাশটা ছিল নীল আর স্বপ্নগুলো ছিল রঙিন। মনে হতো দুনিয়াটা খুব সহজ, কিন্তু বিয়ের পর যখন নতুন একটা পরিবারে পা রাখলাম তখন বুঝলাম জীবনটা যতটা সহজ ভেবেছিলাম আদৌ ততটা নয়। বিয়ের প্রথম কয়েকটা মাস খুব ভালোই কেটেছিল, কিন্তু সময় যত যেতে লাগলো রং বদলাতে শুরু করলো চারপাশের মানুষগুলো। সকাল থেকে রাত পর্যন্ত ঘড়ির কাঁটার মতো কাজ করে যাই। শাশুড়ির মন রক্ষা করা, ননদের পছন্দ মতো রান্না করা আর শ্বশুরবাড়ির সবার আবদার মেটানোর যেন আমার একমাত্র পরিচয় হয়ে দাঁড়ায়। অথচ দিন শেষে কেউ একবারও জিজ্ঞাসা করলো না, বৌমা তুমি খেয়েছো তো? তোমার শরীরটা আজ ভালো আছে তো? সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন দেখি যে মানুষটার হাত ধরে সব ছেড়ে এই অচেনা বাড়িতে এসেছিলাম, সেই মানুষটাও আজ বড্ড অচেনা। সেও আজকাল আমার দিকে তাকিয়ে কথা বলে না। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর যখন রাতে তার পাশে গিয়ে বসি, এক বুক কথা জমানো থাকে তাকে বলার জন্য, তখন সে মোবাইলে ব্যস্ত থাকে অথবা ঘুমের ভান করে শুয়ে পড়ে। মাঝে মাঝে খুব একা লাগে। এই বিশাল বাড়িতে কতগুলো মানুষ, অথচ আমি বড্ড একা। রান্নাঘরের চার দেয়ালে আর মশলার ধোঁয়ায় যেন আমার সব স্বপ্নগুলো ফিকে হয়ে গেছে। অসুস্থ শরীর নিয়ে যখন রুটি বেলতে যাই, আমার চোখের পানি চুপি চুপি আটক তলার উপর পড়ে। তখন খুব মনে পড়ে মায়ের কথা। মা হয়তো সামান্য একটু মাথা ব্যথা হলেও অস্থির হয়ে যেতেন, আর এখানে গায়ে 102 ডিগ্রি জ্বর নিয়েও সবার জন্য গরম ভাতের আয়োজন করতে হয়। কেউ বোঝার নেই, কেউ দেখার নেই। অনেকে বলে মানিয়ে নাও, এটাই তো মেয়েদের জীবন। কিন্তু আমি জানতে চাই, মানিয়ে নেওয়ার শেষ কোথায়? ভালোবাসা ছাড়া কি একটা জীবন পার করা সম্ভব? একা চলা খুব কষ্টের, যখন মনের ভেতর অনেক না বলা কথা জমা পাহাড় হয়ে যায়, কিন্তু শোনার মতো কেউ থাকে না। সেই যন্ত্রণা বিষের চেয়েও নীল। আমি আজ দাঁড়িয়ে আছি এক দুষের মরুর মাঝখানে, যেখানে থেকে পিছানো ফেরার পথ নেই, আর সামনে যাওয়ার মতো কোনো আলো দেখা যাচ্ছে না। তবুও আমি চলছি, হাসি মুখে সবার সামনে অভিনয় করে যাচ্ছি যে আমি খুব সুখে আছি। আসলে মধ্যবিত্ত ঘরের মেয়েদের কান্নার আওয়াজ দেয়ালে পার হতে পারে না, তা বালিশের ভেতরেই চাপা পড়ে যায়। বন্ধুরা, একা একা জীবন পার করা কতটা কষ্টের তা কেবল সেই জানে, যার প্রতিটা রাত কাটে নিঃশব্দে কান্নায়। সমাজের চোখে আমি হয়তো এক আদর্শ গৃহবধূ, কিন্তু নিজের আয়নায় তাকালে আমি শুধু এক টুকরো ভাঙা মন দেখতে পাই। এই ছিল আমার আজকের গল্প। জীবনটা হয়তো এমনই, কারো কাটে হাসিতে আর কারো কাটে নীরব দীর্ঘশ্বাস। আপনাদের জীবনেও কি এমন কোনো চাপা কষ্ট আছে? কমেন্ট করে আমাকে জানাতে পারেন। মনের ভার নামলে হয়তো একটু হালকা বোধ করবেন। যদি আমার আজকের ভিডিও আপনাদের মনে একটু হলেও জায়গা করে নেয়, তবে একটা লাইক দিবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট পজিটিভ পাশে থাকতে লাইক ও কমেন্ট করে যুক্ত থাকুন। আমার চ্যানেলটি ভাঙা মন অফিসিয়ালের সাথে আপনাদের একাকিত্ব সাপোর্ট আমার নতুন করে বাঁচার আর কথা বলার সাহস যোগায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।